অ্যাসপারেশন মানে হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ইংরেজি ভাষায় ফ, ঠ এন্ড খ এই তিনটি সাউন্ড অ্যাসপাইরেটেড হয়ে থাকে। তো সেগুলোর ডিটেইলস আজকে আমরা জানার চেষ্টা করব। একটু ভিডিও শেষ পর্যন্ত কষ্ট করে থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ, where we're trying to make your basic English learning journey easy, specifically spoken English with others as well. আমরা চেষ্টা করছি বাকিগুলো, কিন্তু বিশেষ করে স্পোকেন ইংলিশ। তো আমরা এখন আছি ফনেটিক্স প্লেলিস্টে। আজকে আমরা অ্যাসপারেশন এই টপিকটা নিয়ে আলোচনা করব, এবং এই লেসনে আপনাদের যে পিডিএফটা দরকার সেটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, আমরা যে ক্লাসে যেটা ব্যবহার করবো, আপনারা ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে সেটা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। বিফোর দ্যাট, আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আপনার বেসিক ইংলিশ লার্নিং জার্নিকে সহজ করতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজে, জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি প্রফেশনাল গাইডেন্সের প্রয়োজন হয়, দয়া করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্টের ডিটেইলস আপনারা ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসপাইরেশন। তো অ্যাসপাইরেশন ইজ দ্য অ্যাকশন অফ প্রোনাউন্সিং আ ওয়ার্ড উইথ হ সাউন্ড। ওকে, আমরা যে কোনো ওয়ার্ড হ সাউন্ড নিয়ে যখন উচ্চারণ করব তখনই অ্যাসপাইরেশনের ব্যাপারটা চলে আসবে। অ্যাসপাইরেটেড সাউন্ড অর্থ মহাপ্রাণ ধ্বনি। ইংরেজি 44টি সাউন্ডের মাঝে 3টি সাউন্ডকে মুখ থেকে সজোরে বাতাস বের করে উচ্চারণ করতে হয়। দিস ইজ কল্ড অ্যাসপাইরেশন অর অ্যাসপাইরেটেড সাউন্ড। সাউন্ড 3টি হলো ফ, ঠ এন্ড খ। এগুলো আমরা কিভাবে উচ্চারণ করব তার কিছু প্র্যাকটিস বলে দিই। একটি মোমবাতি জ্বালিয়ে মুখের সামনে ধরে উক্ত 3টি সাউন্ড উচ্চারণ করলে মোমবাতি নিভে যেতে হবে। আবার বলছি, ফ, জোরে বাতাস বেরোতে হবে, ঠ, খ। একটি প্লেটে পানি নিয়ে মুখের সামনে ধরে উক্ত 3টি সাউন্ড উচ্চারণ করলে পানিতে ওয়েভ সৃষ্টি হবে। মানে পানির সামনে যদি উচ্চারণ করি তাহলে ওয়েভ সৃষ্টি হবে। নাম্বার 3, কাগজের একটি শীট মুখের সামনে ধরে উক্ত 3টি সাউন্ড উচ্চারণ করলে শীটটি নড়ে যাবে। মানে আপনার যে বাতাসটা বের হচ্ছে মুখ থেকে নড়ে যাবে। তো প্রবলেম কি? উক্ত 3টি সাউন্ড সবসময় অ্যাসপাইরেশন হয় না, তখন এগুলোর উচ্চারণ হয় বাংলা প, ট, ক এর মতো। তাই পুরো নিয়ম আয়ত্ত না করে প্র্যাকটিস করতে গেলে ওয়ার্ড বা সেন্টেন্সে বিকৃতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন জানবো কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। ওয়্যার উইল বি অ্যাসপাইরেটেড, দ্যাট মিনস ফ, ঠ এবং খ এর উচ্চারণ হবে। এভরি মনোসিলেবল, মনোসিলেবল আমরা সিলেবল আগের ক্লাসে পড়েছি। মনো মানে হচ্ছে একটা। মনোসিলেবিক ওয়ার্ডস স্টার্টস উইথ, এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা অ্যাসপাইরেটেড হবে। যেমন ফ্যাক, ফেয়ার, ফিপ, প্লেইন, পেইন, ফার্ম, প্লান্ট, ফাক, পেই, প্ল্যান, কি, কাইন্ড অ্যান্ড কাইট। টেপ, টেম্পট, টাইম, টেক, টিচ, ট্রাস্ট, ট্রাই, টিউব, টিয়ার, টিম, কিল, কিক, কিস। কেক, ক্যাচ, কাট, care, carve, case, crown, coat, cold, crowd, king, kin, keep। তার মানে যে ওয়ার্ডগুলো মনোসিলেবিক, একটা সিলেবল ওয়ার্ডের মধ্যে, সেগুলো শুরুতে যদি ফ, ঠ, খ থাকে তাহলে এগুলো অ্যাসপাইরেটেড হবে। তার মানে ফ এর উচ্চারণ হবে, ঠ এর উচ্চারণ হবে এবং খ এর উচ্চারণ হবে। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে ইনডাইসিলেবিক, তার মানে সিলেবল যে দুইটা থাকে, ট্রাইসিলেবিক অর পলিসিলেবিক ওয়ার্ড ইফ উই গেট স্ট্রেস মার্ক অন এনি সিলেবল। সিলেবলের উপরে যদি স্ট্রেস মার্ক থাকে তাহলে ফ, ঠ এবং খ অ্যাসপাইরেটেড হবে। যেমন পেপার, এই যে স্ট্রেস মার্ক দেখুন, পেপার, প্যাকেট, পেট্রোল, তারপরে হচ্ছে প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট, পটেনশিয়াল, পপুলার, পারপ্লেক্স, পার্টিকুলার, potato, potassium, temperature, temporary, tropic, 20, transitory, transitory, transparent, transparent, ticket, temporal, transport, target, comfort, comment, complex, concept, confident, keeper, kidnap, kindergarten, keepsake, কিংডম। এরপরে হচ্ছে এখন কোথায় অ্যাসপাইরেটেড হবে না, এই দুইটা ক্ষেত্রে হচ্ছে অ্যাসপাইরেটেড হবে। তাহলে অ্যাসপাইরেটেড উইল নট বি অ্যাসপাইরেটেড, ক, প, ট এর উচ্চারণ হবে এন্ডিং ফ, ঠ এন্ড খ উইল নট বি অ্যাসপাইরেটেড, উচ্চারণ হবে ট এর, উচ্চারণ হবে প এর, উচ্চারণ হবে ক এর। অ্যাব্রিভিয়েট, এটা অ্যাব্রিভিয়েট না, অ্যাব্রিভিয়েট। অ্যাক্সেলারেট, অ্যাক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক, টপ, শিপ, ক্যাপ,
awake, automatic, basket, jacket, camp, jump, keep, packet, blanket, bracket, classic, lyric, organic, and panic. After sound will not be aspirated. যেমন start, okay, start, school, তারপর হচ্ছে scholar, speak, তারপর হচ্ছে special, student, spoken, stupid, তারপরে হচ্ছে studio, storage, তারপরে হচ্ছে spring, skeleton, skeleton, sky, spontaneously, stadium, statistics, stimulate, standard. এরপর হচ্ছে নাম্বার 3, syllabic consonant starts with p, t, k will not be aspirated. তার মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে syllabic consonant আপনার প ট দিয়ে শুরুই হয় সেগুলো হবে না, যেমন people, ওকে, এটা হচ্ছে people, এই যে প যেটা এটা আসলে হবে না, people. এরপরে হচ্ছে sprinkle, sprinkle, example, sparkle, hostel, hospital, obstacle, chemical, তারপরে হচ্ছে accident, ওকে, accident ওয়ার্ডটা লিখতে ভুলে গেছি, accident হবে, capital, numerical, whimsical, vocal, vital, vertical, vehicle, twinkle, technical, staple, scrapple, radical, practical, political, principal, local, cattle, uncle. Okay, so now it's article and button, surgical, supple, logical, immortal. এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে in disyllabic or trisyllabic or polysyllabic word if we don't get stress mark, আমরা যদি স্ট্রেস মার্ক না পাই তাহলে অ্যাসপাইরেটেড হবে না। অ্যাসপারেশন, অ্যাপ্লিকেশন, প্রোডাকশন, তারপরে হচ্ছে পেনাল্টিমেট, পারফেকশন, পিপল, প্রিপেয়ার, প্রিজার্ভ, প্রিটেনশন, প্রিভেন্ট, টেকনোলজিক্যাল, টেরিফিক, টেস্টিমনি, টুগেদার, টুমরো, টুনাইট, ট্রান্সক্রাইব, ট্রান্সফার, ট্রান্সলেট, টমেটো, ক্যাপাসিটি, collapse, collection, combine, command, commitment, comparison, comparative, complain and conclude. এরপরে কিছু ওয়ার্ড আছে আপনাদের জন্য এক্সট্রা, যেমন র্যাঙ্কস অ্যান্ড পজিশনস, আপনার যে র্যাঙ্কের ক্ষেত্রে কমিশনার, ম্যাজিস্ট্রেট, চ্যান্সেলর, ক্যাপ্টেন, গভর্নর, চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল অ্যান্ড পাবলিক প্রসিকিউটর। তারপর হচ্ছে ডিন, ডাইরেক্টর, জজ, সেক্রেটারি, মেজর, অ্যাম্বাসেডর, রেজিস্টার, লেফটেন্যান্ট, অফিসার, কর্নেল। এরপর হচ্ছে সাফিক্স ফুললি, সাউন্ডস লাইক ফলি, ওকে, গ্রেটফুলি, তারপর হচ্ছে ওয়ান্ডারফুলি, শেমফুলি, রিগ্রেটফুলি, ডাউটফুলি, ডিলাইটফুলি, চেয়ারফুলি অ্যান্ড কেয়ারফুলি। এরপর হচ্ছে পাওয়ারফুলি, পেইনফুলি, মার্সিফুলি, হোপফুলি, ডিউটিফুলি, বিউটিফুলি, awfully, artfully, artfully and faithfully, tactfully. ওকে, তো আমরা এই উচ্চারণগুলো ঠিকঠাক মতো করার চেষ্টা করব এবং হচ্ছে এগুলো বারবার, এই পিডিএফটা আপনারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে। এতক্ষণ আপনারা সমস্ত ডিটেইলিং দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন আমাদের কি করতে হবে না, হোয়াট টু ডু, আমাদের এখন প্র্যাকটিস করতে হবে। আপনারা ফনেটিক্সের যে প্লেলিস্ট পাচ্ছেন, লেসনগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন এবং সবগুলো ডিটেইলিং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেখুন, ফনেটিক্স খুবই একটা সেন্সিটিভ ইস্যু। দিস ইজ আ রিয়েলি sensitive matter. If you don't do regular practice, then you are going to forget easily, and most of the students do forget. আমরা যাদেরকে ফিজিক্যাল ক্লাসে অথবা হচ্ছে অনলাইনে ক্লাসে করাই, তো দেখা যায় অল্প 10% পিপলই সেটাকে ধরে রাখতে পারে, বাকিরা ভুলে যায়। এখন ভুলে যাওয়ার কারণ হচ্ছে চর্চা না। যখন ক্লাস চলে তখন পারে, ক্লাসে প্র্যাকটিস করলে তখন পারে, ক্লাস শেষ পরে আর পারছে না। আমি চাই না আপনারাও এই বিষয়টা ফেস করেন। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।